একটি গ্রামে টুনি তার স্বামী টোনা এবং তার একটি ছোট্ট মেয়ে টুনটুনের সাথে বসবাস করত। টোনা রাজমিস্ত্রি কাজ করে তার সংসার চালাতো। একদিন টোনা কাজ করে বাড়িতে ফিরছিল। সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বজ্রাঘাতে টোনার মৃত্যু ঘটে। টোনার মৃত্যুর পর টুনিদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এইভাবেই বেশ কিছুটা দিন পার হয়ে যায়। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা, কিছু খাবার খেতে দাও না। মারে টুনটুন, তোকে এখন কি খেতে দেবো বল তো? ঘরে তো কোনো খাবার নেই, জমানো সব খাবারটুকু শেষ হয়ে গেছে। মা, আমি অত শত কিছু বুঝি না, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে এক্ষুনি কিছু খাবার এনে দাও। আচ্ছা মা, দাঁড়া, আমি এক্ষুনি সুখীদের বাড়ি থেকে তোর জন্য কিছু খাবার চেয়ে আনছি। এ কথা বলে টুনি তখন সেখান থেকে বেরিয়ে যায়। তারপর টুনি সুখীদের বাড়িতে চলে আসে। সুখী, ও সুখী, শুনতে পাচ্ছো? বাইরে আসো, একটু দরকার ছিল তোমার সাথে। কি হয়েছে রে টুনি? তোর কি দরকার আছে? সুখী তো এখন বাড়িতে নেই, বল আমাকে কি দরকার। বলছিলাম যে দাদা, আমার ঘরে তো কোনো খাবার নেই, আমার মেয়েটা অনেক ক্ষুধার্ত আছে, আমাকে যদি কিছু খাবার দেন তাহলে অনেক ভালো হতো। এই টুনি, তুই এইভাবে খাওয়ার চেয়ে বেড়ানোর থেকে ভালো তুই তো কোনো কাজ করতে পারিস। এক কাজ কর না, কাল তুই আমাদের জমিতে কাজে আয়। আচ্ছা ঠিক আছে, তাই বেশ, আমি তাহলে কালকে থেকে কাজেই চলে আসবো। ঠিক আছে, কালকে সময় মতো কাজে চলে আসবি। আর দাঁড়া, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। এরপর সুখীর বর টুনিকে কিছুটা খাবার দিয়ে দেয়। তারপর টুনি সেই খাবারটিকে নিয়ে তার মেয়ে টুনটুনের কাছে বাড়িতে চলে আসে। এইভাবেই কোনো ক্রমে সেই দিনটা পার হয়ে যায়। তার পরের দিন সকালবেলা টুনি সুখীদের জমিতে চলে আসে কাজের জন্য। টুনি সুখীদের জমিতে কঠোর পরিশ্রম করে কিছুটা টাকা পায় এবং সেই টাকা দিয়ে বাড়ির জন্য বাজার করে নিয়ে বাড়িতে যায়। কি গো, আমি ওই টুনিকে একদম সহ্য করতে পারি না, ওই পোড়ামুখী অলক্ষীটাকে। তুমি ওকে আমাদের জমিতে কেন কাজে নিয়েছো? ওকে আর কালকে থেকে কাজে আসতে বলবে না। তুমি আবার সেই এক কথা নিয়ে পড়েছো? গরিব মানুষটা খেটে খাচ্ছে, কি এমন অসুবিধা আছে? আমার কিন্তু এইসব কথা শুনতে একদম ভালো লাগছে না। সুখী টুনিকে একদমই পছন্দ করে না। কে জানি কাল সকালে কি এক নতুন মতলব আঁটবে। প্রতিদিনের মতোই টুনি সুখীদের জমিতে চাষবাসের জন্য চলে আসে। এই পোড়ামুখী অলক্ষী, বেরিয়ে যা আমার এই চাষের জমি থেকে। নির্ঘাত তুই এখান থেকে চুরি করছিস, তাই না? যা, বেরিয়ে যা তুই এখান থেকে। এরপর সুখী টুনিকে লাঠি দিয়ে চোর বদনাম দিয়ে অনেক মারতে থাকে। টুনি অনেক কষ্ট পায় এবং কাঁদতে শুরু করে দেয়। এই সৃষ্টিকর্তা, গরিবদের সাথে কেন এরকম হয়? আমার কাজটাও চলে গেছে, কি করে খাওয়াবো মেয়েকে? তৎক্ষণাৎ সেখানে এক পরীর আবির্ভাব ঘটে। পাখি, আমি তোমার সব কথা শুনে নিয়েছি। আমি তোমাকে একটি জাদুই স্ট্রবেরি গাছের বীজ দিচ্ছি। এটি তুমি তোমার বাড়ির চালে রোপণ করে দেবে। এই স্ট্রবেরি কোনোদিনও শেষ হবে না আর কোনোদিনও নষ্ট হবে না। ধন্যবাদ পরি, তুমি আমাকে এই অসময়ে সাহায্য করলে। আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এরপর টুনি সেই স্ট্রবেরি গাছের বীজগুলিকে তার বাড়ির চালে ছড়িয়ে দেয়। সেই দিনটা পার হয়ে যায়। তার পরের দিন সকালবেলা দেখা যায়, দেখ মা টুনটুন, আমাদের ঘরের চালে কত স্ট্রবেরি হয়েছে। এই স্ট্রবেরি আমরা অনেক মজা করে খেতে পারবো। এরপর টুনি সেই স্ট্রবেরি গাছে ঝটকা মেরে মেরে স্ট্রবেরিগুলিকে পেড়ে নেয় এবং টুনি এবং টুনটুন খুব মজা করে সেই স্ট্রবেরিগুলিকে খেতে থাকে। তাদের আর খাওয়া পড়ায় কোনো কষ্ট থাকে না।